যে কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানা ৭ বার শপথ করেছেন তা এসেছে পবিত্র কোরআনের একটি মহিমান্বিত সূরা, সূরা শামসে। এই সূরার শুরুতেই আল্লাহ শপথ করেছেন সূর্য ও তার আলোর, চাঁদ, দিন, রাত, আসমান, জমিন এবং মানুষের নফসের নামে। একের পর এক ৭টি শপথ, যা কোরআনের মধ্যে অত্যন্ত বিরল। এর মাধ্যমে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটি গভীর ও গুরুত্বপূর্ণ সত্যের দিকে। তারপর আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয়ই সে সফল যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ যে নিজেকে কলুষিত করেছে। এই একটি আয়াতেই লুকিয়ে আছে মানুষের জীবনের আসল উদ্দেশ্য। আমরা দুনিয়ার সফলতা বলতে বুঝি অর্থ, সম্মান, ক্ষমতা বা প্রতিষ্ঠা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো আত্মশুদ্ধি, নিজের অন্তরকে পবিত্র করা। যে ব্যক্তি নিজের ভেতরের হিংসা, অহংকার, লোভ, গুনাহ থেকে নিজেকে দূরে রাখে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন গড়ে তোলে, সেই প্রকৃত সফল। আর যে ব্যক্তি নিজের ভুল জানার পরও তা সংশোধন করে না, নফসের খেয়াল খুশির পেছনে চলে, সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত। তাই আসুন আমরা শুধু বাহ্যিক সফলতার পেছনে না ছুটে নিজের আত্মার সংশোধনের দিকে মনোযোগ দিই, কারণ আল্লাহর কাছে সেটাই সবচেয়ে মূল্যবান। আল্লাহ আমাদের সবাইকে আত্মশুদ্ধির তাওফিক দান করুক, আমিন। সাজিদ আকরাম, রূপালী বাংলাদেশ।